ওকে, সো আসসালামু আলাইকুম গাইস। আরেকটা গ্রামার ক্লাস আজকে নিতে যাচ্ছি। আজকের ডিসকাশনের মেইন টপিক হচ্ছে আমাদের প্রিপোজিশন। মূলত প্রিপোজিশন কিভাবে ইউজ হয় সেগুলো দেখবো আজকে। এক্সাম্পল গুলো দেখবো, ইউজ গুলো দেখবো। কোয়েশ্চেন আনসার আজকে করবো না, আজকে মেইনলি এক্সাম্পল ইউজ এগুলো ডিসকাশন বেশি হবে। ওকে, সো শুরু করা যাক প্রিপোজিশনের বেসিক। প্রিপোজিশন বলতে কি বোঝায় সেটা দিয়ে। ওকে, প্রিপোজিশন হচ্ছে বেসিক্যালি আপনার একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের বাকি পোর্শনের সাথে বা সেন্টেন্সের একটা অংশের সাথে একটা নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক দেখানো হয়, সেটা যার সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, সো বেসিক্যালি a word that shows relationship uh, between a noun or a pronoun and another word. ওকে, তো প্রিপোজিশনের কাজ কি বা প্রিপোজিশন কি করে? একটা সেন্টেন্সে থেকে একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখায়। ওকে, নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখায়। যেমন খুব বেসিক এক্সাম্পল যদি আমরা দেই, দ্য বুক ইজ অন দ্য টেবল। ওকে, সো এই যে সেন্টেন্সে বাংলায় বললে বইটি টেবিলে আছে। সো সেন্টেন্সের নাউনের সাথে, নাউন পোর্শনের সাথে, সেকেন্ড, সো নাউনের সাথে সেন্টেন্সের অন্য একটি অংশের। ওকে, সো যেমন এখানে দ্য টেবল, এই পোর্শনটার সাথে সেন্টেন্সের বাকি অংশের যে কানেকশন তৈরি করছে সেটা কে করছে? প্রিপোজিশন করছে। ওকে, অন প্রিপোজিশনটা করছে। আহ, আবার যদি আরেকটা লিখে দেই, ওয়াকড থ্রু দ্য পার্ক। অলরাইট, সো অ্যাগেন একটা নাউন, তার সাথে সেন্টেন্সের বাকি অংশের সম্পর্ক তৈরি করছে একটা ওয়ার্ড। তো এই যে একটা নাউন বা প্রোনাউন যেটাই থাকুক, সেটার সাথে সেন্টেন্সের বাকি অংশের যে সম্পর্ক তৈরি করে দেয় সেটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, সো প্রিপোজিশনটা আপনার কি কি ইন্ডিকেট করে? ওকে, যেমন আমরা এখানে একটা সেন্টেন্স দেখতেছি, প্রথম সেন্টেন্সে দ্য বুক ইজ অন দ্য টেবল। তো এখানে মূলত আপনার আহ, বইটা কোথায় অবস্থান করতেছে বা কোথায় আছে সেটা দেখাচ্ছে, রাইট? সো এখানে প্লেস ইন্ডিকেট করতেছে, এখানেও প্লেস ইন্ডিকেট করতেছে। আবার যদি আমরা বলি শি অ্যারাইভড এট 10 o'clock, সো এই জায়গায় দেখেন সময়ের সাথে সময় উল্লেখ করা হচ্ছে, এবং এই সময়ের নামটাকে, সময়টাকে সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্ক তৈরি করতেছে কে? একটা প্রিপোজিশন। সো কি ইন্ডিকেট করতেছে? মেইনলি টাইম ইন্ডিকেট করতেছে এটা। তো এরকম প্রিপোজিশন আপনার কি কি ইন্ডিকেট করে? প্রিপোজিশন টাইম, প্লেস, ডিরেকশন, কজ, এছাড়া আপনার ম্যানার, রিলেশন, এরকম অনেক কিছুই ইন্ডিকেট করে। ওকে, এগুলোর বেসিসে প্রিপোজিশনকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। আজকে আমরা ওই ভাগগুলো মেনলি দেখবো। ওকে, সো টাইম, প্লেস, ডিরেকশন, কজ, ম্যানার, রিলেশন, এক্সেট্রা। তো প্রিপোজিশনের কাকে বলে আমরা দেখছি, কাজ কি দেখছি। প্রিপোজিশনের কাজ হচ্ছে মূলত এগুলার ইন্ডিকেটর। প্রিপোজিশন preposition functions as indicator of time, place, direction, cause, manner, discretion, relation, এরকম জিনিসগুলোর বা এরকম কাজগুলোর ইন্ডিকেটর হিসাবে সে নিজে কাজ করে। ওকে, ওই বেসিসে আমরা প্রিপোজিশন অনেকগুলো টাইপে ভাগ করতে পারি। যেমন হচ্ছে আপনার প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশন, প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট, প্রিপোজিশন অফ ম্যানার, প্রিপোজিশন অফ সোর্স অর রিলেশন, এরকম অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ওকে, বেসিক্যালি ওই ফাংশন গুলো বেসিসে প্রিপোজিশনকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ওকে, তো এখন আসি আমরা টাইপ গুলোতে। তো টাইপ গুলোর ডিসকাশন আমরা যখন করব তখনই আমরা ওই
যে কনফিউজিং ফ্যাক্টর যেগুলো আছে প্রিপোজিশনের মধ্যে আমরা সেগুলো ডিসকাস করে ফেলতে পারবো টাইপের সাথে একই সাথে। ওকে, যেমন হচ্ছে যে যদি আমরা সরি যেমন টাইপের মধ্যে যদি আমরা প্রিপোজিশন অফ প্লেস দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা আগেই বলছি যে আমরা প্রিপোজিশনের টাইপ গুলো ভালো মতো ডিসকাস করব, ওর মধ্যে দিয়ে আমরা প্রিপোজিশনের বেসিক আইডিয়া গুলো পেয়ে যাব। ওকে, সো টাইপ ডিসকাশনের শুরুতে আহ সবচেয়ে যে জায়গাগুলোতে কনফিউশন বেশি হয় আসলে আমাদের তিনটা প্রিপোজিশনের ইউজের মধ্যে খুবই কনফিউশন তৈরি হয়, ইন, অন আর অ্যাট। ওকে, তো এগুলো আপনার প্লেস, টাইম অথবা আপনার ডিরেকশন, অনেক ক্ষেত্রে এগুলো ইউজ হয় এবং এগুলো ইউজের ক্ষেত্রে অনেকাংশে কনফিউশন দেখা যায়। তো যদি আমরা প্রিপারেশন অফ প্লেস দিয়ে শুরু করি তাহলে আমরা দেখব যে কনফিউশনটা কোত্থেকে হয়। যেমন ধরলাম যে ইন, অন, এট এগুলা কোনো জায়গা বোঝাতে ইউজ করা হয় অবশ্যই। আর কোনটা কখন ইউজ হয় সাপোজিটলি, যেমন ইন যদি আমরা দেখি, ইন হচ্ছে আপনার ইন জেনারেল যদি আমরা কোনো জায়গার নাম বলি তখন ইন ইউজ হয়, অথবা ইন কেস অফ এন এ বিগার এরিয়া, অন এ বিগ এরিয়া যদি আমরা কোনো বড় জায়গার কথা বলতে যাই তখন ইন ইউজ হয়। আহ এছাড়া আপনার সরি, সো জেনারেল ডিসকাশনের বেলায় আপনার ইন জেনারেলি কোনো জায়গা বোঝানোর জন্য ইন ইউজ হয়, কোনো বড় জায়গা বোঝানোর জন্য ইন ইউজ হয়। এছাড়া হচ্ছে যে সাপোজ কোনো একটা ইনক্লোজড এরিয়া, একটা বদ্ধ জায়গা, সেটা বোঝানোর জন্য ইন ইউজ হয়। ওকে, সো আহ কোন একটা জিওগ্রাফিক লোকেশন বড় এরিয়াতে আমরা বলছি, আহ তো এগুলোর ক্ষেত্রে ইন ইউজ হয় জেনারেলি। ওকে, যেমন হচ্ছে আমরা যদি কোনো জিওগ্রাফিক লোকেশন বলি, কোনটা জায়গার নাম বলি, ইন ঢাকা or ইন চিটাগং, কোনটা বড় এরিয়া বোঝানোর জন্য। ওকে, কোন একটা ইনক্লোজড স্পেস, ইন দ্য গ্যারাজ or in an envelope, ইনক্লোজড এরিয়া বোঝানোর জন্য। ওকে, সো ইন তাহলে আমরা কোথায় কোথায় প্লেসের বেলায় কোথায় কোথায় ইউজ করতেছি, কোনো বড় জায়গা বা কোনো বদ্ধ জায়গা বোঝানোর জন্য আমরা ইন ইউজ করি। ওকে, ইন দ্য ক্লাসরুম, অর আপনি যদি মানে শুধু বড় জায়গা না হবে ইনক্লোজ এরিয়ার মধ্যে আপনার ছোট ছোট এরিয়া মানে ইনক্লুডেড হয়ে থাকে, যেমন ইন এ বুক অর ইন এ কার। তো অনেক গুলাই আসে, তো খেয়াল রাখবেন জাস্ট যে কোন একটা বিশদ জায়গা বোঝানোর সময় অথবা কোনো কোনো কিছু বদ্ধ আছে, কোনো কিছু ভেতরে বোঝাচ্ছে, বদ্ধ জায়গায় ভেতরে বোঝাচ্ছে, তখন আমরা ইন ইউজ করতেছি প্লেসের বেলায়। ওকে, তারপর আসতেছে অন। অন প্লেসের বেলায় আমরা কখন ইউজ করি। ওকে, সো অন এর ইউজটা হচ্ছে আপনার খুব বেসিক লেভেলে যদি আমি বলি, অন হচ্ছে আপনার যেমন এখানে আমরা বিগ এরিয়া বোঝাচ্ছি, তো স্মলার এরিয়া কম্পারেটিভলি স্মলার এরিয়া আর মিডিয়াম এরিয়া, যেটা আমি বলি মিডিয়াম অর স্মলার এরিয়া ক্ষেত্রে আমরা অন ইউজ করি। ওকে, অথবা আপনার কোনো কিছুর সারফেসে প্লেস আছে ওইরকম বোঝানোর সময় আমরা আহ, জায়গার মধ্যে একটা সার্টেন সাইটে প্লেস প্লেস করতেছে ওটা বোঝানোর জন্য
সাপোজ অন দ্য লেফট, অন দ্য রাইট, ওইরকম ক্ষেত্রে অন ইউজ করা হয়। আর সারফেসের কথা তো আমরা বলছি, সারফেসের বেলায় আপনার আস্তে আস্তে সাপোজ কোন একটা কিছু পৃষ্ঠে অবস্থান করতেছে, কোন একটা জায়গায় মাটিতে অবস্থান করতেছে, বা যে কোনো সারফেস আমরা যখন বলতে যাই তখন আমরা অন দিয়ে সেটা বোঝাই। ওকে, তারপর আসতেছে, তো আচ্ছা, ইনক্লোজড এরিয়ার মধ্যে তো আমরা ইন বলছি। পাবলিক ট্রান্সপোর্ট হতে পারে যে যখন কোনো প্রাইভেট ভেহিকল বোঝায়, তখন প্রাইভেট ভেহিকলের বেলায় ইন হয়। ওকে, ইন এ কার, ইন এ জিপ। যখন কোনো পাবলিক ট্রান্সপোর্ট বোঝায়, সাপোজ যে বাস, সেটার ক্ষেত্রে হবে কি অন। ওকে, কোনো প্রাইভেট ভেহিকল সেক্ষেত্রে ইন, পাবলিক ভেহিকল পাবলিক ট্রান্সপোর্ট সেটার ক্ষেত্রে অন। ওকে, সো ভেহিকলের বেলায় আমরা ইন আর অন দুই জায়গায় দুই রকম ইউজ দেখতেছি। এটা একটু কনফিউজিং হতে পারে, তাই বলে রাখলাম। আচ্ছা, তো পাবলিক ট্রান্সপোর্টটা গেল। এছাড়া আপনার সার্টেন সাইট, স্মলার এরিয়া, or in a medium supposedly in a টিভি or রেডিও, এসব জায়গায় কিছু দেখাচ্ছে ওটা বোঝানোর জন্য অন ইউজ হয়, অন এ টিভি, অন দ্য রেডিও, অন দ্য টিভি, এরকম। ওকে, সো স্মলার এরিয়াতে বোঝানোর জন্য, অথবা কোনো কিছু ফ্লোরে আছে, কোনো কিছু সারফেসে আছে সেটা বোঝানোর জন্য, কোনো একটা নির্দিষ্ট দিকে আছে, বামে ডানে উপরে নিচে, ওটা বোঝানোর জন্য, পাবলিক ট্রান্সপোর্টে আছে সেটা বোঝানোর জন্য, কোন একটা মিডিয়ামে আছে যেমন টিভি রেডিও এরকম কোনো মিডিয়াম আছে ওটা বোঝানোর জন্য, কোন একটা বস্তু সব জায়গায় আছে ওটা বোঝানোর জন্য অন ইউজ করা হয়। ওকে, আবার যদি আমরা দেখি লাস্টে এট এর ইউজটা, প্লেস প্লেসমেন্টের বেলায় এট এর ইউজ যদি আমরা দেখি, সাপোজ কোন একটা খুবই নির্দিষ্ট জায়গা যদি আমরা বুঝাই, ওকে, খুবই এক্সাক্ট অর স্পেসিফিক প্লেস যেটা আমরা বোঝাতে চাই, তখন আমরা এট ইউজ করি। সাপোজ হি ইজ মিটিং মি এট দ্য এয়ারপোর্ট, ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছি, তাই এট ইউজ করা হয়েছে। ওকে, সো খুবই স্পেসিফিক কোনো জায়গা বোঝানোর ক্ষেত্রে, খুবই স্পেসিফিক্যালি কোনো একটা লোকেশন বোঝানোর ক্ষেত্রে এট ইউজ হয়। ওকে, এট এয়ারপোর্ট, সরি, এট দি এয়ারপোর্ট বলতে পারি আমরা আরো স্পেসিফিক্যালি বোঝানোর জন্য। সো এটা আমরা দেখছি বড় এরিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করতেছি স্মলার আর মিডিয়াম এরিয়ার ক্ষেত্রে অন, আর যদি আমরা খুবই স্পেসিফিক কোনো জায়গা বোঝাতে চাই তখন এট। ওকে, সো এটা গেল যে এট প্রাথমিকভাবে কোথায় ইউজ হয়। এছাড়াও আপনার কোন একটা ইভেন্ট বোঝানোর ক্ষেত্রে বা ইভেন্টে আছে সেটা বোঝানোর ক্ষেত্রে এট ইউজ হয়, এট এ পার্টি আর এট এ কনসার্ট, এমন কিছু। তারপর এমন কোন জায়গা যেখানে আপনার কোন একটা কাজ করতে, কোন একটা অ্যাক্টিভিটির জন্য আপনি যাবেন। ওকে, অ্যাক্টিভিটি বেসড এরিয়া, সাপোজেটলি at the cinema, at the school. ওকে, সো খুবই স্পেসিফিক কোনো জায়গায় বোঝানোর জন্য আমরা এট ইউজ করি, কোনো ইভেন্ট বোঝানোর জন্য বা কোনো একটা অ্যাক্টিভিটি বেসড এরিয়া, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা অ্যাক্টিভিটির উপর বেস করে ওই জায়গাটা আমরা চাইতে যাচ্ছি বা যাব, সেই জায়গার নাম বোঝানোর জন্য বা নাম বলার জন্য আমরা এট ইউজ করি। ওকে, সো স্পেসিফিক প্লেস, ইভেন্ট, অ্যাক্টিভিটি বেসড এরিয়া, এছাড়া টুকটাক আরো কিছু জিনিস আছে। আহ যেমন কোন একটা নির্দিষ্ট ডিরেকশনের দিকে। ওকে, যেমন আমরা সার্টেন সাইড তো বললাম একবার, সার্টেন সাইড হচ্ছে কোন পাশে আছে ওটা বোঝানোর জন্য, কোন দিকে কোনো কিছু যাচ্ছে বা কোন দিকে কোনো কিছু, হ্যাঁ, কোন দিকে কোনো কিছু যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা
অ্যাট ইউজ করে থাকি। ওকে, ডিরেকশন অফ মুভমেন্টের বেলায়। ওকে, সাপোজ অ্যাট দি ইন্টারসেকশন। সো specific place, event, activity based area, or moving toward a direction or movement of direction of a movement, সব বোঝানোর জন্য আমরা অ্যাট ইউজ করি। ওকে, সো এই জায়গায় আমরা প্রাথমিকভাবে জাস্ট প্রিপারেশন অফ প্লেস দেখছি, এবং যেটা আমরা শুরুতে বলছি যে ইন, অন, অ্যাট এগুলো অনেক ক্ষেত্রে ঝামেলা করে। তো এগুলা প্লেসের বেলায় কখন কখন কোনটা ইউজ হয় সেটা আমরা দেখছি আগে। ওকে, তো প্লেসের আরো অনেকগুলা, মানে ইন, অন, এট ছাড়াও আরো কিছু প্রিপোজিশন প্লেস বোঝানোর জন্য বা প্লেস স্পেসিফাই করার জন্য ইউজ করা হয়। ওকে, যেমন আপনার হচ্ছে যে ইন, অন, এট তো গেল, তারপরে বাই ইউজ হয়। বাই ইউজ হচ্ছে কোন একটা জায়গার কাছাকাছি অবস্থান করতেছে এরকম বোঝানোর জন্য। ক্লোজ টু, অর কোন একটা জায়গার সাথে অবস্থান করতেছে, মানে একই সেন্সে কাছাকাছি অবস্থান করতেছে, অর সাথে আছে ওইরকম বোঝানোর জন্য। সাপোজ বাই দ্য স্কুল, অর কোন কিছুর কাছাকাছি আছে বা নিকটবর্তী, মানে সাথে আছে, এটা একই সেন্সে। সো ওটা বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। অলরাইট, তারপর হচ্ছে যে আপনার প্লেসের বেলায় ইন, অ্যাট, তারপরে বাই এর পরে আমরা আরো কিছু এক্সাম্পল দিতে পারি। যেমন হচ্ছে আপনার অন। ওকে, সরি, অন অন তো গেছে, দুঃখিত। অ্যাবাউট। ওকে, সো অ্যাবাউট, প্লেসের বেলায় অ্যাবাউটটা কোন সেন্সে ইউজ হয়? যখন আপনি কোনো কিছুর ব্যাপারে কোনো কিছু বলতে চান। ওকে, when you're talking about some place around or outside of a place, বাট ওই জায়গার একদম ভেতরে অবস্থান করতেছে এমন কিছু না। ওকে, মানে একটা আন্দাজ বোঝানোর জন্য, একটা কোন একটা কিছুর কোন একটা অবস্থানের আন্দাজ বোঝানোর জন্য আমরা অ্যাবাউট ইউজ করে থাকি। ওকে, সেটা এক সেন্সে ইউজ হয়। আর হ্যাঁ, কোন একটা কিছুর ব্যাপারে, কোন একটা জায়গার ব্যাপারে বলার জন্য আমরা অ্যাবাউট ইউজ করে থাকি। অ্যাবাউট দ্য টাউন, আর সরি, অ্যাবাউট দ্য টাউন, কোন একটা কিছু জায়গার ব্যাপারে আমরা স্পেসিফিক্যালি কিছু বলার জন্য আমরা অ্যাবাউট ইউজ করি। অ্যাবাউট আমরা ওই সেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, প্লেসের বেলায়ও ওইভাবে ইউজ করে থাকি, যে কিছু একটা কোন একটা জায়গার ব্যাপারে আমরা কোন একটা ইনফরমেশন দিচ্ছি ওই সেন্সে। ওকে, এছাড়া আপনার আরো কিছু প্রিপোজিশন আছে, যেমন হচ্ছে অ্যাবভ। অ্যাবভ কোনো বস্তু থেকে উপরে আছে ওরকম বোঝানোর জন্য অ্যাবভ ইউজ হয়। প্লেসড অ্যাবভ সাম, প্লেসড ওভার সামথিং, কোনো কিছুর উপরে বোঝাচ্ছে। সাপোজ যে above him in rank, or above the cupboard. ওকে, দুইটা দুই রকম, কিন্তু দুইটার ইউজটা কিরকম বলি। একটা হচ্ছে সুপেরিয়র বোঝায়, অ্যাবভ সুপেরিয়র সেন্সে বোঝায়, কোন কারো র্যাঙ্কিং কারো উপর আছে ওই সেন্সে। আর একটা হচ্ছে যে জাস্ট প্লেসমেন্ট অফ এনি অবজেক্ট, সেটা কোনো কিছুর উপর আছে সেই সেন্সে অ্যাবভটা ইউজ করা হচ্ছে। ওকে, অ্যাগেন দুটাই প্লেস বোঝাচ্ছে। একটা হচ্ছে যে ব্যক্তির র্যাঙ্কিং, কোন একটা তার অবস্থান, সিনিয়রিটি। আর একটা হচ্ছে যে বস্তুর অবস্থান, কোনটা জায়গায় সেটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য। ওকে, সো অ্যাবভ, তারপর আসতেছে আপনার আফটার,
সাপোজ যে আপনি কোনো কিছুর পেছনে কোনো ব্যক্তি বা কোনো গাড়ি বা কোনো কিছুর পিছনে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি ফলো করে থাকেন, পার্সুটে থাকেন, আফটার ইউজ করবেন। হি ওয়াজ গোয়িং আফটার, দ্য পুলিশ ওয়াজ রানিং আফটার দ্য রবার্স, ওই সেন্সে যে কোনো কিছু পিছনে যাচ্ছে। তারপর হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট জায়গার পরবর্তীতে অবস্থান করতেছে, ওই সেন্সে আফটার ইউজ হয়। ওকে, হিজ হাউস ইজ লোকেটেড আফটার দ্য সেকেন্ড স্ট্রিট। আমি সেকেন্ড স্ট্রিটের পরে তার ঘর আছে, ওইটা বোঝানোর জন্য আফটার ইউজ করলাম। ওকে, সো লোকেশন অফ এ প্লেস ফার্দার ফ্রম অর ফার্দার ফ্রম অ্যানাদার প্লেস, ওই ক্ষেত্রেও আফটার ইউজ হচ্ছে। প্লেস ফার্দার ফ্রম অ্যানাদার প্লেস। ওকে, তো আফটার, তারপরে আরো আসে হচ্ছে এগেইনস্ট। এগেইনস্ট হচ্ছে যে যদি আমরা কোনো কিছুর উপর হেলান দেই, কোনো জায়গার উপর হেলান দেই বা কোনো কিছুর বিপরীতে অবস্থান করি, তখন এগেইনস্ট ইউজ হয়। ওকে, লিনিং অন এগেইনস্ট দ্য ওয়াল অর প্লেসড এগেইনস্ট দ্য ওয়াল। সো কোনো কিছুর দিকে হেলান দেওয়া, কোনো কিছুর বিপরীতে অবস্থান করা, ওই সেন্সে এগেইনস্ট ইউজ হয়। আহ তারপর হচ্ছে যে আপনার অ্যাবাউট, বাকিগুলো তো গেল, শুরুতে গেছে। আহ বা ইউজ হয়েছে, আচ্ছা অনেকগুলো বাকি আছে, এখন টু বাকি আছে। টু হচ্ছে কোনো কিছু কোনো জায়গার দিকে যাওয়া বোঝানোর জন্য, মুভিং টুয়ার্ডস এ প্লেস অর স্পেসিফিক প্লেস। ওকে, মুভিং টুয়ার্ডস এ স্পেসিফিক প্লেস, কোনো জায়গা থেকে যাওয়ার জন্য টু ইউজ হয়, কোনো নির্দিষ্ট জায়গা থেকে যাওয়ার জন্য টু ইউজ হয়। ওকে, এছাড়া আমরা ফ্রম, সেটাও আছে, যে মুভিং অ্যাওয়ে ফ্রম এ স্পেসিফিক প্লেস। আর টু স্পেসিফাই দ্য স্টার্টিং পয়েন্ট, মানে আমি বোঝানোর জন্য আবার ফ্রম ইউজ করতেছি, জিনিসটা একটু কেমন দেখে। তো টু স্পেসিফাই দ্য স্টার্টিং পয়েন্ট। ওকে, সো এটা টু ফ্রম, টুয়ার্ডস, টুয়ার্ডসও একই সেন্সে ইউজ হয়, টু এর মতো, মুভিং টুয়ার্ডস সামথিং, মুভিং আপ কোনো কিছুর দিকে যাওয়া বোঝানোর জন্য। অ্যাক্রস, অ্যাক্রস হচ্ছে মুভিং ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, এক জায়গা থেকে বা একটা জায়গার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য আমরা অ্যাক্রস ইউজ করে থাকি। অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস দ্য রিভার, একটা জায়গার এক পাশ থেকে অন্য পাশে বোঝানোর জন্য অ্যাক্রস ইউজ হয়। ওকে, এছাড়া আপনার থ্রু আছে, থ্রু কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়ার জন্য, থ্রু আউট, থ্রু সামথিং, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার জন্য আমরা থ্রু ইউজ করি। আহ তাছাড়া বিটুইন, এমং, এগুলাও আছে। বিটুইন হচ্ছে যে যখন আমরা দুইটা বা আহ, তার বেশি কোনো জায়গার মধ্যে বা কোনো কিছুর মধ্যে আহ, অবস্থানকে বোঝায়। ওকে, বিটুইন হচ্ছে মূলত কখন, বিটুইন টু অর মোর সেপারেট থিংস, আমরা ওদের মধ্যে অবস্থান করতেছে ওটা বোঝানোর জন্য বিটুইন ইউজ করি। তারপর এমং, সো একটা সেকেন্ড জাস্ট, so between is used to specify something is in the middle actually. Okay, so I was standing between him and his parents. Okay, so দুইটা বা তার থেকে বেশি ভিন্ন বস্তুর মাঝখানে অবস্থান করলে তখন বিটুইন
ওই সেন্সে ইউজ হয় প্লেসের বেলায়। এমং যদি আমরা দেখি, এমং আমরা কখন ইউজ করব, যে আহ, যখন কোনো একটা জায়গা, কোনো নির্দিষ্ট অনেকগুলা আহ, অন্যান্য অনেকগুলা জায়গা বা অন্যান্য অনেকগুলা বস্তু বলেন সবগুলোর মধ্যে অবস্থান করে। ওকে, মানে প্লেস ইজ সারাউন্ডেড বাই more than two people or more than two things. ওকে, তো তখন among ইউজ হয়। সাপোজ ফ্রান্স বা দেশগুলোর মধ্যে অবস্থিত। তো যখন একাধিক বা দুইয়ের বেশি কোনো কিছু দ্বারা এনক্লোজড সারাউন্ডেড কোনো কিছুকে আমি মিন করতে চাই, তখন আমরা among ইউজ করি। আর দুইটা বা তার বেশি বস্তুর মধ্যে অবস্থান করতেছে, মাঝখানে অবস্থান করতেছে এমন কিছু বোঝানোর জন্য আমরা বিটুইন ইউজ করতেছি। ওকে, দুইটাতে জাস্ট সামান্য একটু তফাৎ। বিটুইন হচ্ছে দুইটা বা ততোধিক বস্তু মাঝখানে অবস্থান করলে, আর এমং হচ্ছে অনেকগুলো বস্তুর দ্বারা ঘেরাও করা থাকে। ওকে, সো প্লেসের বেলায় আমরা দেখলাম যে অনেক ধরনের প্রিপোজিশন ইউজ হয়। এছাড়া আরো আছে কিছু, যেমন অ্যালং, বিফোর, আফটার। তো এগুলো মোটামুটি আমরা দেখছি। আমরা একটা টোফেলের একটা কাট আউট দেখতে পারি। টোফেলের কাট আউটটা আপনাদের বইয়ের মধ্যে প্রিপোজিশনের পোর্শনের মধ্যে আছে। এটা দেখলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যেতে পারে, জেনারেল আইডিয়া, যে আহ, কখন কোন প্রিপোজিশনটা একটা বস্তুর একটা অবজেক্টের ক্ষেত্রে কখন কোন প্রিপোজিশনটা ইউজ হয়। যেমন হচ্ছে বস্তুর উপরে, বস্তুর মানে সার্ফেস লেভেলে না, সার্ফেসের উপরে যদি আমরা কোনো কিছু বিবেচনা করতে যাই, কোনো কিছু কথা বলতে যাই, তখন আমরা অ্যাবভ, ওভার এগুলো ইউজ করে থাকি। বস্তুর দিকে কোনো কিছু যাচ্ছে বা জায়গার দিকে কোনো কিছু যাচ্ছে তখন বোঝানোর জন্য টু, জায়গা থেকে কোনো কিছু চলে যাচ্ছে ফ্রম, সার্ফেসে আছে অন, ভেতরে অবস্থান করছে ইন, ভেতর থেকে বাহিরে যাচ্ছে থ্রু, বাহিরে আউট, ভেতরে প্রবেশ করতেছে বা ভেতরে যাচ্ছে ইন, ভেতর থেকে বাহিরে যাচ্ছে আউট অফ, পাশাপাশি চলে যাচ্ছে বাই, আর নিম্ন জায়গায় আছে, নিচে অবস্থান করতেছে বিলো, আন্ডার। ওকে, তো এই কোন একটা জায়গা, কোন একটা বস্তুর ক্ষেত্রে আহ, আমরা কখন কোন প্রিপারেশনটা ইউজ করব, সেটা এই চিত্রটা দেখলে, প্লেসের বেলায় চিত্রটা দেখলে আমরা একটা ভালো আইডিয়া পেয়ে যেতে পারি। ওকে, তো এগুলা তো গেল প্লেসের বেলায় আমরা কখন কোন প্রিপারেশন ইউজ করব। আপনাদের হ্যাঁ, এই জায়গায় ওই প্রিপারেশন গুলো দেওয়া আছে, ইন, এন্ড, অন, এট, এগুলো তো আমরা দেখছি, টু, ফ্রম, টুয়ার্ডস, বিটুইন, অ্যামং, মানে মোটামুটি সবগুলো আমাদের দেখা হয়েছে। ওকে, যেগুলো আমাদের জন্য দরকারি প্লেসের বেলায় সবই এখানে আছে, সবগুলো ইউজ গুলো দেওয়া আছে, অলরেডি ডিসকাশন হয়ে গেছে, আপনারা তারপরে এখান থেকে দেখে নিতে পারেন এক্সাম্পল গুলো সহ। এরপরে যদি আমরা আসি অ্যাগেন আরেকটা টাইপে, প্রিপোজিশন অফ টাইম। ওকে, প্রিপোজিশন অফ টাইম আমরা একটা সেকেন্ড জাস্ট। সো কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট সময় বোঝানোর জন্য সেটা হতে পারে হচ্ছে একটা বড় সড়ো সময়, যেমন যুগ, শতাব্দী, বছর। আহ, সেক্ষেত্রে কি ইউজ হয়, কম সময় বোঝানোর ক্ষেত্রে কি ইউজ হয়, এক্স্যাক্টলি কোন একটা টাইম বোঝানোর ক্ষেত্রে কি ইউজ হয়, সেসব জায়গায় আমাদের ইনিশিয়ালি একটা কনফিউশন তৈরি হতে পারে। স্পেশালি যখন ওই অ্যাগেন ইন, অন, এট, এই তিনটা আবার যখন ওই টাইম বোঝানোর ক্ষেত্রে ইউজ হয়। সো প্রিপোজিশন অফ টাইম যদি আমরা ডিসকাস শুরু করতে যাই, এগেন শুরুটা আমাদের ইন, অন, এট দিয়ে আমরা করব। তো কখন কোন প্রিপোজিশনটা ইউজ হয়, ইন, অন, এট। তো যদি আমরা ইন দিয়ে শুরু করি,
আপনারা যখন কোনো বড় সময়, সাপোজ যে আহ, একটা বছর বোঝানোর জন্য যদি আপনার কোনো প্রিপারেশন ইউজ করে থাকেন, সেটা হবে ইন। ওকে, ইন দ্য ইয়ার 1990 অর ইন দ্য 90s, কোনো একটা বছর বোঝানোর সময়, অথবা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ডেকেড বোঝানোর সময় আমরা ইয়ার ইউজ করতেছি। সিজনের বেলায় কোনো আহ, ঋতু বা কোনো একটা মাস বোঝানোর সময় আমরা ইন ইউজ করি। ওকে, ইন অগস্ট, ইন দ্য সামার। আর তারপর আসতেছে আপনার, আমরা ইয়ার তো বলছি, তারপরে আর কি কি আছে, সার্টেন পিরিয়ড অফ টাইম, যেটা অলরেডি আমরা একটু ডিসকাস করছি। আহ, আর আরেকটা আছে, আফটার, আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, এটাও আছে। আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম অ্যাজ ইন কোন একটা সময়ের পরে বোঝানোর জন্য, সময়ের পরে বোঝানোর জন্য আমরা ইন ইউজ করি। দ্য মার্কেট ক্লোজেস আপ ইন 2 আওয়ার্স। ইন 2 আওয়ার্স অ্যাজ ইন যে 2 ঘন্টার মধ্যে মার্কেটটা বন্ধ হবে। সো কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝানোর জন্য, কোন নির্দিষ্ট সময়ের পরে পরে বোঝানোর জন্য আমরা ইন ইউজ করি। তো সেক্ষেত্রে আপনার যে একদম মানে বড় সময় হতে হবে তা না, যে আওয়ারটা ইউজ করছে সেটা কিন্তু খুবই ছোটখাটো টাইম, ছোটখাটো টাইম পিরিয়ড। তো তখন এই নিউজ হচ্ছে। সো যখন কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সময়ের পরে বোঝানোর সময় আহ, আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। ওকে, মার্কেট ক্লোজেস ইন অ্যান আওয়ার, এই তো এসেন্সে। তারপর হচ্ছে আপনার বড় সড়ো যে আমরা যেগুলো বলছিলাম সেগুলো লিখে দিই। সেঞ্চুরিজ, তারপর আপনার হিস্টোরিক্যাল পিরিয়ডস, সব ক্ষেত্রেই in use হয়। ওকে, সো ইয়ার, সিজন, মান্থ, সার্টেন পিরিয়ড অফ টাইম, আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, সেঞ্চুরি, হিস্টোরিক্যাল পিরিয়ড, সবগুলো ক্ষেত্রে ইন ইউজ হচ্ছে। তারপর আসতেছে আপনার অন, যদি আমরা দেখি অন কখন ইউজ হয়। ওকে, ইন এর ইউজটা আমরা দেখছি, অন এর বেলায় আমরা দেখবো এখন। অন প্রাথমিকভাবে ইউজ হচ্ছে আপনার কোন একটা সপ্তাহের নির্দিষ্ট কোনো দিন বোঝানোর জন্য আমরা অন ইউজ করি। অন, অন সানডে, মানডে, টিউসডে, এরকম কোন নির্দিষ্ট দিন বোঝানোর জন্য আমরা ডেজ অফ দ্য উইক বোঝানোর জন্য অন ইউজ করে থাকি। ওকে, সো তারপর আমরা ডেজ অফ দ্য উইক তো বললাম। তারপর হচ্ছে যে কোন একটা দিনের এমন একটা সময় বোঝাচ্ছি যেখানে আমরা দিনের নামও উল্লেখ করতেছি। ওকে, পার্ট অফ এ ডে where the day is named. Okay, suppose on Friday night. On Friday night, Friday night হচ্ছে মানে একটা দিন, একটা নির্দিষ্ট সময়। কোন দিনের? শুক্রবার দিনের। আমরা ওই দিনের নাম সহ ওই সময়টা বলতেছি। তো যখন আমরা একটা দিনের নির্দিষ্ট সময় ওই দিনের নাম সহ উল্লেখ করব, তখন অন, অনের ইউজটা হবে। ওই যে আপনারা যখন ডেজ অফ দ্য উইক মানে দিনের নাম বললে আপনারা অন বলবেন, অ্যাকসেন্স এটা খেয়াল রাখলে হচ্ছে। ওকে, যখন আপনারা দিনের নাম থাকবে না এর মধ্যে, সেন্টেন্সের মধ্যে, তখন সেখানে বা দিনের নামের আগে আমরা কি ইউজ করব? অন ইউজ করব। ওকে, এছাড়া কোন তারিখ বোঝানোর জন্য ডেটস, অন 21st জুন, অন 10 সেপ্টেম্বর, ওইরকম। সো ডেজ অফ দ্য উইক, পার্টস অফ এ ডে, হয়তো ডে ইজ নেমড, অর্থাৎ দিনের নাম থাকলেই, অথবা ডেট, এগুলোর ক্ষেত্রে অন ইউজ হয়। ওকে, তারপর আসতেছে অ্যাট। অ্যাট হচ্ছে যে এক্সাক্ট টাইম বোঝানোর জন্য প্রাথমিক ইউজ হয়, অ্যাট 8 o'clock। তারপর হচ্ছে যে খাবারের সময় বোঝানোর জন্য অ্যাট লাঞ্চ ও ব্রেকফাস্ট। এছাড়া আপনার দিনের কোন একটা সময় বোঝানোর জন্য, পার্টস অফ এ ডে, যে
at sundown, at night. ওকে, এই যে দুইটার মধ্যে ডিফারেন্স আশা করি বুঝতে পারছেন। যখন দিনের নাম সহ থাকবে তখন অন হচ্ছে, যখন শুধু সময়ের নাম থাকতেছে বা শুধু সময়ক্ষণের নাম উল্লেখ থাকতেছে তখন আহ আপনার অ্যাড থাকতেছে। ওকে, সো এটা। তারপর হচ্ছে যে আহ কারো এইজ বোঝানোর জন্য অ্যাট এইজ 17 এরকম। ওকে, একটা সেকেন্ড জাস্ট। আচ্ছা, সো ওকে, মুভিং অন। তাহলে আমরা অ্যাগেন প্রিভিশন অফ টাইমের বেলায় আমরা কখন ইন, কখন অন, কখন অ্যাট ইউজ সেগুলো দেখছি। তো কন্ডিশনের জায়গাগুলো আমরা ডিসকাশন করে ফেলছি। আমরা দেখলাম যে ইন বড় বড় সময় বোঝানোর জন্য ইউজ হচ্ছে, ওকে। বাট যদি কোনো সময়ের মধ্যে বা সময়ের পরে বোঝাতে হয় তখন আমরা ইন ইউজ করি। আমরা দিনের একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট সময় বোঝানোর জন্য অ্যাড ইউজ করতেছি। আবার সেখানে যদি দিনের নাম উল্লেখ থাকে তখন আমরা অন ইউজ করতেছি। ওকে, সো এরকম এই জায়গাগুলোতে একটু কনফিউশন হতে পারে, তো এগুলো একটু খেয়াল রাখবে। এছাড়া টাইমের বেলায় আরো কিছু ইউজ হয় অবশ্যই। আহ, যেমন হচ্ছে যে অ্যাগেন বাই ইউজ হয়। বাই হচ্ছে যে দ্যাট লিমিটেড টাইম, লিমিট অফ টাইম, লিমিট টাইম বোঝানোর জন্য বাই ইউজ হয়। যে কোন একটা সময়ে বাধা ধরা সময়ের কথা যদি আমার উল্লেখ থাকে তখন। আহ এছাড়া আপনার লেটেস্ট বোঝানোর জন্য বাই ইউজ হয়। ওকে, সাপোজ আপনি একটা প্রজেক্ট জমা দিচ্ছেন, একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, সেটার লাস্ট টাইমটা কখন হবে সেটা যদি আমি বলতে যাই, অথবা সেটার কথা যদি আমি বলতে চাই, আহ, যে ডেডলাইনের কথা, একদম লেট পসিবল টাইম কোনটা, সেটার ক্ষেত্রে আমরা বাই ইউজ করতেছি। অর যদি আমরা কোনো টাইমকে লিমিট করে দেই, ইন এ সেন্স যে একটা বাধা ধরা সময়ের কথা আমরা বলে দেই, তখন আমরা বাই ইউজ করতেছি। বাই টু নাইট, ওই অ্যাগেন কোন একটা কাজ একটা সময়ের মধ্যে করতে হবে, কোন সময়ের মধ্যে করতে হবে সেইটা সময়টার কথা যদি আমরা বলে দিই, সেটা আহ নির্দিষ্ট করে আমরা যদি আবার একটা টাইমে বলে দিই তখনও, বা একটা দিনের একটা সময়ের কথা বলি তখন বাই ইউজ হচ্ছে। ওকে, সো বাই হচ্ছে আপনার বাধা ধরা সময়ের কথা যখন আমরা উল্লেখ করতে চাই তখন ইউজ হচ্ছে। এরপর আহ আপনার আফটার আর বিফোর এর কথা তো আমরা অলরেডি জানি। আফটার হচ্ছে যে কোন একটা পয়েন্ট অফ টাইম, আহ যেটা কিনা আপনার আরেকটা সময়কে ফলো করে, মূলত একটা কাজের পর একটা কাজ যদি হয় সেক্ষেত্রে আফটার ইউজ হচ্ছে। আর বিফোর একটা কাজের আগে যদি একটা কাজ হয়, at a point of time that precedes another point of time, তখন গিয়ে বিফোর ইউজ হচ্ছে। ওকে, সো follows another time, আর বিফোর হচ্ছে
precedes another time. ওকে, তো এটা আফটার বিফোর, তারপর হচ্ছে যে ডিউরিং আছে, কোন একটা সময়ের মধ্যে যদি কোনো কিছু হয়, আহ স্পেসিফিক্যালি যদি আমরা একটা সময়ের মধ্যে কিছু কোনো অ্যাক্টিভিটি হচ্ছে সেটা বোঝাতে চাই, তখন আমরা ডিউরিং ইউজ করি। ওকে, ডিউরিং দ্য নাইট টাইম বা ডে টাইম, যে একটা সময়ের মধ্যে কোনো কিছু একটা হচ্ছে স্পেসিফিক্যালি, তখন বোঝানোর জন্য আমরা ডিউরিং ইউজ করতেছি। তারপর আসতেছে ফর, এটা পিরিয়ড অফ টাইম কে বোঝানোর জন্য, একটা নির্দিষ্ট সময় জুড়ে একটা কিছু হয়েছে সেটা বোঝানোর জন্য ফরটা ইউজ হয়। ওকে, সো তারপর আসতেছে আপনার সিন্স। অ্যাগেন ফর আর সিন্স দুইটাই কিন্তু আপনার আহ, একটু কনফিউজিং হতে পারে। এটাও পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইউজ হয়, বাট ফর ইউজ হয় এক সেন্সে, অ্যাজ ইন আপনি যদি একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো কাজ হচ্ছে বা কোনো কাজ হয়েছে ওইটা বোঝানোর জন্য বোঝাতে চান, তখন আপনি ফর ইউজ করবেন। ওকে, আর একটু সুন্দর করে লিখে দেই, ওভার এ পিরিয়ড অফ টাইম, তখন ফর ইউজ হচ্ছে। আর সিন্স হচ্ছে যে আপনি কোন একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত বা এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত কোনো কিছু বোঝাচ্ছেন, তখন সিন্স ইউজ হয়। ওকে, ফ্রম এ পিরিয়ড অফ টাইম। ওকে, সো যেমন হি হ্যাজ ওয়ার্কড হিয়ার ফর 15 years, অর তাহলে সে এই জায়গায় 15 বছর ধরে কাজ করেছে। তারপর হচ্ছে সিন্স হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর সিন্স 2010, সে এখানে 2010 সাল থেকে কাজ করছে। সো বুঝতে পারছেন আশা করি যে ডিফারেন্সটা কোথায়। আপনি যখন একটা সময় বোঝাতে চান, একটা রেঞ্জ বোঝাতে চান, তখন আপনি ফর বলতেছেন ওভার এ পিরিয়ড অফ টাইম। আপনি একটা সময় থেকে কোনো কিছু বলতেছেন যে এটা হয়েছে ওই সময় থেকে, তখন হবে সিন্স পিরিয়ড অফ টাইম। সো এই জায়গায় ডিফারেন্সটা ক্রিয়েট হয় ফর আর সিন্স এর মধ্যে। ওকে, তারপর থ্রু আউট, থ্রু আউট অ্যাজ ইন হচ্ছে যে কোন একটা সময় জুড়ে যদি কোনো কাজ হয়, সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ওভার এ স্পেসিফিক, কন্টিনিউয়াসলি ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। ওকে, তো তখন আমরা থ্রু আউট ইউজ করতেছি। তারপর টু ও ইউজ হয়, টু ইউজ হয় অ্যাজ ইন যে রেঞ্জ বোঝানোর জন্য, 10 to 6, 10 to 5, অর কোন একটা আগের সময় থেকে কোন একটা পরবর্তী সময় বোঝানোর জন্য আমরা টু ইউজ করে থাকি, অ্যাগেন রেঞ্জের জন্যই। সো টুটা বেসিক্যালি রেঞ্জ বোঝানোর জন্য ইউজ হচ্ছে। তারপর আনটিল ইউজ হয়, আনটিল বেসিক্যালি কোন একটা সময়ের আগ পর্যন্ত বোঝানোর জন্য, আপ, আনটিল আর আপ টু এ সার্টেন পিরিয়ড অফ টাইম, তখন আনটিল ইউজ হচ্ছে। আহ তারপর অ্যাগেন আনটিল আপনি যে সেন্স ইউজ করতেছেন, আপ টু প্রায় কাছাকাছি একই মিনিং ধরে, ওইরকম সেন্সই আপনি ইউজ করতে পারেন। ওকে, ফ্রম এন আর্লিয়ার পয়েন্ট টু লেটার পয়েন্ট, বেসিক্যালি ফ্রম এন আর্লিয়ার পয়েন্ট অফ টাইম টু লেটার পয়েন্ট অফ টাইম, ওটার জন্য আপ টু। ওকে, সো সবগুলো আমরা দেখলাম মোটামুটি। মানে ইন, এট, অন এগুলা ছাড়া আপনারা বাকিগুলা কোন কোন কাজে ইউজ হয়। আহ আর কি কিছু বাকি আছে এখানে। আচ্ছা, ফ্রম, ফ্রম কি লিখছি, ও ফ্রম টু, কোন একটা সময় থেকে কোন একটা সময় পর্যন্ত বোঝানোর জন্য আমরা ওই রেঞ্জ বোঝানোর জন্য ফ্রম টু এর সাথে ফ্রম টু এটাও ইউজ করি। আনটিল তো বলছি। তারপর হ্যাঁ, মোটামুটি টাইমের যে ইউজ গুলা সেগুলো আমাদের দেখা হয়েছে। টাইমের জায়গায় আপনারা আরো স্পেসিফিক্যালি দেখতে পারবেন এক্সাম্পল সহ, যে কখন কোনটা কোনটা ইউজ হয়। সিন্স দেওয়া হয় না, সিন্স তো দিছি। সো সবগুলো এখানে আছে, মানে খুবই
ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে, বা এগুলো তো আমি এখানে ডিসকাস করছি। তো পিরিয়ড অফ টাইম গেল, পিরিয়ড সরি প্রিপোজিশন অফ টাইম গেল, প্রিপোজিশন অফ প্লেস গেল, তারপর প্রিপোজিশন অফ কানেকশনটা আমরা দেখি এখানে। প্রিপোজিশন অফ কানেকশন, প্রিপোজিশন ইউজ ফর একাডেমিক রাইটিং। আচ্ছা, কানেকশন গুলো কখন ইউজ করা হয়? তো এখানে আপনার যদি দুইটা নাউন ফ্রেজ হবে, between two noun phrases to show that the first belong to a or is a part of the second, ওকে? যে দুইটা নাউন ফ্রেজের মধ্যে যদি আমরা এটা বোঝাতে চাই যে প্রথমটা দ্বিতীয়টার একটা অংশ, ওকে? দ্য কিবোর্ড অফ মাই কম্পিউটার ইজ পিঙ্ক। সো প্রথমটা দ্বিতীয়টার অংশ, ওইটা বোঝানোর জন্য আমরা অফ ইউজ করতেছি। দুইটা বস্তুর মধ্যে কানেকশন তৈরি করতেছি, সেখানে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার অংশ। তারপর টু সে হাউ পিপল আর রিলেটেড, অ্যাজ ইন কোন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য, রিচার্ড ইজ দ্য সান অফ অড্রি। তো দুইটা ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য অফ ইউজ হচ্ছে কানেকশন উইথ। সো between two noun phrases when the second is a particular feature of the first, okay? So I spilled coffee on the computer with a pink keyboard. So উইথ দিয়ে আমরা এমন একটা ফ্রেজ লিখছি, এমন একটা নাউন ইউজ করছি যেটা বেসিক্যালি ওই বস্তুর একটা আলাদা ফিচার হিসেবে কাজ করতেছে, একটা পার্টিকুলার ফিচার হিসেবে কাজ করতেছে। সো যখন আমরা একটা নাউন ফ্রেজ যেটা কিনা আরেকটা নাউনের পার্টিকুলার ফিচার, স্পেসিফিক ফিচার হিসেবে কাজ করে, তখন আমরা উইথটা ইউজ করি, ওকে? আর এছাড়া আপনার আরো আছে টু সে দ্যাট পিপল অর থিংস আর টুগেদার, যে কেউ কারো সাথে আছে, কোনো বস্তু কোনো কিছু সাথে আছে সেটা বোঝানোর জন্য আমরা উইথ ইউজ করতেছি। আই থিংক আর স্টাডিং উইথ তারা। আর ফর দ্য স্পেসিফিক থিং ইউজ টু পারফর্ম এন অ্যাকশন, অ্যাজ ইন কোন একটা কিছু কোন একটা কাজ করতেছে, মাই রুম কোনো কিছু দিয়ে কাজ করতেছে। অ্যাকচুয়ালি মাই রুমমেট কিলড এ স্পাইডার উইথ এ বুক, যে আমার রুমমেট ওই মাকড়সাটাকে মারছে, কি দিয়ে মারছে, মানে অ্যাক্টিভিটিটা কি দিয়ে হয়েছে, ওইটা বোঝানোর জন্য উইথ ইউজ হচ্ছে, ওকে? বাই, যখন আমরা when you want to describe an action in a more general way, so যখন আমরা কোন একটা অ্যাক্টিভিটি, কোন একটা কাজ আরো ব্রডলি স্পেসিফাই করে দেই যে কিভাবে কোন একটা কাজ হয়েছে, ওকে? সো যেমন মাই রুমমেট সেভড মাই লাইফ বাই কিলিং দ্য স্পাইডার, যে আমার রুমমেট আমার জীবন বাঁচাইছে, কিভাবে বাঁচাইছে, আরো স্পেসিফিক্যালি কিভাবে বাঁচাইছে, মাকড়সাটাকে মেরে বাঁচাইছে। সো এই, তারপর প্রিপোজিশন, আরো কিছু এক্সাম্পল এখানে আমি আরো পরে দেখবো, আর কিছু এগুলো আগে দেখে ফেলি। একাডেমিক রাইটিং এর বেলায় আমরা কি কি অ্যাবাউট ইউজ করি, অ্যাবাউটটা কখন ইউজ করি? যখন আমরা কোনো টপিকের বেলায় বলতে চাই তখন আমরা অ্যাবাউট ইউজ করতেছি। ফর কখন ইউজ করি? যখন আমরা কোন একটা নির্দিষ্ট পারপাস বা রিজনের কথা বলতে চাই। দ্য কনসেপ্ট অফ দ্য ক্লাস ইজ ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য রিজন ফর আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য সোসাইটি ওয়ার্কস। সো কোন একটা রিজন বলার জন্য আমরা ফর ইউজ করতেছি। ফ্রম, অরিজিন স্পেসিফাই করার জন্য আমরা ফ্রম ইউজ করি। দ্য মিনিং ইজ অফেন হার্ড টু গেস ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। ইন, কোনো কিছুর সরি ইনক্লুশন, লোকেশন অর পজিশন উইদিন এ টাইম পিরিয়ড অফ লিমিট, যে কোন সময়ের মধ্যে কোন বস্তুর কোন একটা কিছুর মধ্যে একটা অবজেক্ট আছে বা একটা মেনশন আছে, সেটা বোঝানোর জন্য আমরা ইন ওয়ার্কস বাই কন্টেম্পোরারি আর্টিস্ট। সো কোন কিছুর মধ্যে অবস্থান করছে সেটা বোঝানোর জন্য ইন। অন the basis for some things, like many engineers proceed on the assumption that the digital age is unique, যে বেশিরভাগ ইঞ্জিনিয়ার কোন ধারণার মধ্যে যায় বা কি ধারণা করে, যে that the digital age is unique, এই ধারণার মধ্যে যায়। তো এই যে একটা ধারণা পোষণ করা, কোনো কিছু অ্যাজাম্পশনে যাওয়া, কোনো কিছু চিন্তা করা, তখন অন ইউজ হচ্ছে। আহ এছাড়া অফ আর বাই এর ইউজ এখানে আছে। তো এই জায়গায় আমরা একাডেমিক রাইটিং এর বেলা কিছু ইউজ দেখতেছি। আচ্ছা, এখন আমরা তো শুরুতে বলছিলাম প্রিপোজিশন আপনার অনেকগুলো টাইপের মধ্যে পড়ে, অনেকগুলো টাইপই এখানে আছে। তো আমরা তো কয়েকটা মেইন টাইপ ডিসকাস করছি, কানেকশন, প্লেস, টাইম, এগুলা।
আরো কিছু টাইপ তো আছেই অবশ্যই, রাইট? তো সেগুলো যদি আমরা ডিসকাস করতে যাই, তো হচ্ছে প্রিপারেশন অফ টাইম আমরা দেখছি, প্রিপারেশন অফ প্লেস আমরা দেখছি, প্রিপারেশন অফ কানেকশন আমরা দেখছি। এরপরে আসতেছে আপনার প্রিপারেশন অফ ডিরেকশন। ওকে, প্লেসের সাথে কিছুটা মিলে যাবে, কিছু ক্ষেত্রে মিল পাইতে পারেন, বাট প্রিপারেশন অফ ডিরেকশন আলাদা হিসেবে আমরা আলাদা টাইপ অফ প্রিপারেশন হিসেবে আমরা এটাকে জাজ করব। সো কোনো কিছু দিকে বা কোন দিকে, কোথায়, সরি কোথায় তো প্লেস হয়ে যাচ্ছে, কোন দিকে আহ, বোঝানোর জন্য হুইচ ডিরেকশন অর হোয়ার টু, এই সেন্সে যখন আমরা কোনো কোয়েশ্চেন করি তখন ওই যে আনসার গুলো আসে, ওই আনসার গুলো যে কানেক্টর যারা, সেটা তারা হচ্ছে প্রিপারেশন অফ ডিরেকশন। ওকে, তো প্রিপারেশন অফ ডিরেকশন কি কি আছে? টু বেসিক, সবচেয়ে বেসিকটা, যে যখন আমরা কোনো কিছু দিকে মুভমেন্টটা বোঝায়, মুভমেন্ট সামথিং, সো অর মুভমেন্ট টুয়ার্ড এ ডেস্টিনেশন, তখন টু ইউজ হচ্ছে। জাস্ট লাইক শি ইজ গোয়িং টু কলেজ, হ্যাঁ, কোন একটা জায়গায় যাচ্ছে সেটা বোঝানোর জন্য। ইনটু, প্রায় কাছাকাছি। ইনটু হচ্ছে মূলত মুভমেন্ট ইনসাইড অর ফ্রম আউটসাইড, তখন গিয়ে ইনটুটা ইউজ হচ্ছে। ওকে, দ্য ক্যাট jumped into the box, তো the cat jumped into the box, so এটা বেসিক্যালি ফ্রম আউটসাইড, যে বাহির থেকে একটা বক্সের ভেতরে জাম্প করছে ওটা বোঝানোর জন্য। আহ so তো উল্টাটা হতে পারে, হি দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য গ্রাউন্ড, তো ইনটু দ্য ফ্লোর, তো বক্স থেকে সে ফ্লোরে জাম্প করছে, সো ফ্রম ইনসাইড টু আউটসাইড সেটাও হচ্ছে। আহ, তো আউটসাইড অর ইনসাইড, মুভমেন্ট ফ্রম ইনসাইড অর আউটসাইড সেটা বোঝানোর জন্য ইনটু ইউজ হয়। অনটু, অনটু কখন ইউজ হচ্ছে? মুভমেন্ট অনটু টু, কোনো কিছুর উপরে যাওয়া, আহ কোনো কিছুর উপরে যাচ্ছে ওটা বোঝানোর জন্য অন টু ইউজ হয়। মুভমেন্ট টুয়ার্ডস দ্য টপ অফ সামথিং। ওকে, সো এখানে দুইটা জিনিস আমরা ইন অন, ওই যে আগে ইন অন ইউজ করছি অলরেডি আগের জায়গাগুলোতে, এখানে ইন টু অন টু ইউজ হচ্ছে। তো এখানে একটু খেয়াল রাখবেন যে মুভমেন্টের বেলায় ইন টু ইউজ হয় যখন আপনার মোশন থাকবে, মোশনের বেলায় ইন টু বা অন টু ইউজ হচ্ছে। যদি আপনার অবস্থান করে, ওই যে প্লেসের বেলায় অবস্থান যদি করে তখন ইন অন ওগুলো ইউজ হয়। তো ইন টু আর অন টু, বা ইন টু, ইন, অন টু, অন, আমরা কখন কোনটা ইউজ করব বা কখন কোনটা খেয়াল রাখবো ইউজ করার কথা, যে যখন মোশন থাকে, মুভমেন্টের মধ্যে থাকে তখন ইন টু আর অন টু, যখন স্ট্যাটিক থাকে, স্থির অবস্থানে থাকে কোনো জায়গায়, তখন ইন অর অন। ওকে, মুভমেন্টের মধ্যে থাকলে ইন টু অন টু এগুলো। আচ্ছা, তো টু, ইনটু, অন টু, এছাড়া ফ্রম তো আছে। ফ্রম হচ্ছে মুভিং ফ্রম দি অরিজিন অর স্টার্টিং পয়েন্ট অফ মুভমেন্ট, অরিজিন অফ মুভমেন্ট, যে একটা জায়গা থেকে আমি যাত্রা শুরু করতেছি সেটা বোঝানোর জন্য ফ্রম ইউজ হচ্ছে। ওকে, তারপর থ্রু গেল, যে একটা জায়গার মধ্যে দিয়ে যদি আমি যাই
মুভিং ইনসাইড অ্যান্ড আউট দি আদার সাইড, আমরা দেখছি অলরেডি ওই যে আগে চিত্রে, মুভিং ইন অ্যান্ড আউট the other side. So true. Okay. Across. Across কখন ইউজ হচ্ছে? Moving from one side to another. Across. তারপর আসতেছে along, যে আপনারা যখন কোনো পথের ধারে যাবেন, কোনো কিছু ধারে দিয়ে যাবেন, তখন along ইউজ হয়। ওকে। মুভমেন্ট following a path. Okay. They walked along the river. যে একটা নদীর ধারে দিয়ে যখন কেউ যাচ্ছে, তখন আমরা along ইউজ করতেছি। আর অ্যাক্রসটা কখন ইউজ হয় তাহলে? অ্যাক্রস হচ্ছে যে আমরা যখন এক সাইড থেকে আরেক সাইডে, he moved across the street or he moved they moved across the river, এরকম সেন্সে যে একটা জায়গার একটা সাইড থেকে আরেক সাইডে বোঝানোর জন্য অ্যাক্রস টা ইউজ হয়। তারপর along গেল, around, around খুবই সিম্পল, সার্কেলে বোঝানোর জন্য, মুভমেন্ট ইন এ সার্কেল বোঝানোর জন্য around টা ইউজ হয়। ওকে। মুভমেন্ট ইন এ সার্কেল। তারপর টুয়ার্ডস, টুয়ার্ডস টা ফ্রম এর মতো ইউজ হয়, মুভিং টুয়ার্ডস সামথিং, সরি টু এর মতো ইউজ হয়, মুভিং টুয়ার্ডস সামথিং। তারপর আসছে পাস্ট, মুভিং বিয়ন্ড সামথিং। ওকে, কোন একটা জায়গা পার করে যাওয়া, তখন পাস্ট ইউজ হচ্ছে। তারপর আচ্ছা, ওভার আন্ডার, যে কোনো কিছুর উপর দিয়ে বা কোনো কিছুর নিচ দিয়ে যাওয়া, মুভিং অ্যাবভ অর মুভিং বিলো সামথিং, তখন ইউজ হয়। তো এটা প্রিপোজিশন অফ ডিরেকশন। তারপরে এছাড়া আছে আপনার প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট। কোনো একটা কাজ করবে, কাজটা কিভাবে করবে, কোন কোন কিছু দিয়ে করবে, তখন প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। এটা কিছুটা আমরা অলরেডি ডিসকাস করেছি। বাই, বাই যে হচ্ছে কোন একটা বেসিক্যালি শোজ দ্য এজেন্ট অফ অ্যান অ্যাকশন। কোন একটা কাজ হচ্ছে, সে কাজটা কে করতেছে সেটা বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। ওকে। দ্য পোয়েম was written by Yeats. ওকে। সো এই যে একটা কাজ হচ্ছে, কাজটা কে করতেছে, ডুয়ার অফ দি অর দি এজেন্ট অফ দ্য অ্যাকশন, তখন বাই ইউজ হয়। উইথ, কোন একটা কাজ হচ্ছে, কাজটা কি দিয়ে হচ্ছে, শোজ দ্য ইনস্ট্রুমেন্ট or tool means used. ওকে, কোন একটা কাজ হচ্ছে, কি দিয়ে হচ্ছে, সেটা বোঝানোর জন্য উইথ ইউজ হয়। ওকে। সো he cut the paper with scissors, এরকম। ওকে। আচ্ছা, তারপর থ্রু, থ্রু ইউজ হয় হচ্ছে যে বেসিক্যালি শোজ দ্য প্রসেস, মিনস যে কিভাবে একটা কাজ করা হয়েছে এটা বোঝানোর জন্য, কিভাবে একটা অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে। হি সেন্ড দ্য পার্সেল থ্রু কুরিয়ার। ওকে। সেন্ড দ্য পার্সেল থ্রু কুরিয়ার, কোনটা কাজ হয়েছে কিভাবে হয়েছে সেটা বোঝানোর জন্য। সো আপনার থ্রু এর সাথে ভায়াও একই সেন্সে ইউজ করা যায়। এছাড়া ইন অথবা ইন আর বাই ইউজ হয় হচ্ছে বেসিক্যালি মোড অফ
ট্রান্সপোর্ট বোঝানোর জন্য। মোড অফ ট্রান্সপোর্ট অ্যাজ ইন সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, সাপোজ হি ওয়েন্ট ইন এ ট্যাক্সি অর হি ওয়েন্ট বাই এ ট্যাক্সি। ওকে, সো মুভমেন্টের বেলায় বা সরি মোড অফ ট্রান্সপোর্টের বেলায় ইন অর বাই এগুলো ইউজ হচ্ছে। ওকে, তারপর আস্তে আস্তে আপনার প্রিপোজিশন অফ রিজন। ওকে, একটা কাজ হচ্ছে বা কাজ হবে, সাপোজ কেন সেটা হবে, কেন সেটা হচ্ছে, প্রশ্নের উত্তরে হোয়াই যদি আমি আনসার পাই, সেই আনসারটাকে যেটা বাকি অংশের সাথে কানেক্ট করে সেটা হচ্ছে আমার প্রিপোজিশন অফ রিজন। ওকে, লাইক বিকজ অফ, যে কারণে একটা কাজ হচ্ছে, অর ডিউ টু, অ্যাগেন ওয়িং টু, সেটা আপনার ফ্রমও প্রিপোজিশন অফ রিজন হয়। ফ্রম অ্যাজ ইন কজ হিসেবে যদি আমি ফ্রমটাকে ইউজ করি, রাইট, ফ্রম ক্যান্সেল। ওকে, যে আচ্ছা এটা একটু স্পেসিফাই করে দিই, শুধু রিজন লেখাটা, তাহলে সেক্ষেত্রে একটু মিস ডিরেকশনের দিকে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমরা এটা রিজনের সাথে কজও বলতে পারি, রিলেশন অফ কজ। ওকে, সো ফ্রম কজ বোঝানোর জন্য ফ্রমটা ইউজ হয়। তারপরে ফর, কোন একটা কাজ হচ্ছে কেন হচ্ছে, শি ওয়াজ যে পারপোজটা, শি ওয়াজ পানিশড ফর লাইং। ওকে, তারপর অফ, যে আমরা ফ্রমটা যে সেন্সে ইউজ করি, অফটাও কিন্তু ওই কজের মতো ইউজ করতে পারি। ওকে, হি ডাইড অফ ওল্ড এজ। ওকে, তারপর আউট অফ, যে shows the motivation of an activity, motivation behind an activity. He acted out of kindness. He acted out of kindness. Okay, তো কোন একটা কোন কিছুর পিছনে কারণ, রিজন, কজ যেটা বলি বোঝানোর জন্য যে প্রিপারেশন গুলো ইউজ হয় সেটা আমরা দেখলাম। তারপর আস্তে আস্তে হচ্ছে প্রিপোজিশন অফ, আমি কি কি দেখছি, প্রিপোজিশন অফ টাইম, প্লেস, কানেকশন, রিজন, আচ্ছা প্রিপোজিশন অফ ম্যানার। তো প্রিপোজিশন অফ ম্যানার, যে কজ তো দেখছি আমরা, কেন, এখন আমরা দেখবো কিভাবে একটা অ্যাক্টিভিটি সেটা কিভাবে হয়েছে, ওই অ্যাক্টিভিটির নামের সাথে বাকি অংশের যে কানেকশন তৈরি করে সেই প্রিপোজিশন গুলো, যে যেমন হচ্ছে উইথ দিয়ে, যে she spoke with confidence, she spoke with confidence, or she wrote the letter with a pen। এরকম যে একটা কাজ হচ্ছে, সে কাজটা কিভাবে হচ্ছে, ম্যানারটা কেমন, সেটা তাহলে আমরা উইথ দিয়ে সেটা দেখতে পারি, যে shows the manner, ক্যারেক্টারিস্টিক যাই বলি না কেন, সেটা উইথ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ইন, ইন বেসিক্যালি স্টেট আর কন্ডিশন শো করে। Okay?
স্পোক ইন অ্যাঙ্গার। সো ইনটা বেসিক্যালি আপনার ইমোশন অর টোন অর ল্যাঙ্গুয়েজ এগুলো ডিপিক্ট করে, যে আপনি কিভাবে বলতেছেন, সেটার পিছনে ইমোশনটা কি, ওকে, টোনটা কেমন, তখন ওগুলো বোঝানোর জন্য ইন ইউজ হয়। অলরাইট, তারপর যদি আমরা বলি বাই আছে, বাইটা হচ্ছে বেসিক্যালি মেথড বোঝায়, যেটা কাজ হচ্ছে কোন মেথডে হচ্ছে। ইয়ার্নস বাই টিচিং, সে শিখিয়ে শিক্ষকতা করে উপার্জন করে। ওকে, সো কোন মেথডে সেটা বোঝানোর জন্য বাইটা ইউজ হয়। তারপর আহ আর she behaves like a queen. ওকে, or like a lioness, যেটাই হোক, যেকোনো একটা মতো বিহেভিয়ার সিমিলারিটি বোঝায় তখন লাইক, অথবা এখানে এস ও ইউজ হয় একই সেন্সে। ওকে, he fought as a lion, he fought like a lion. উইথাউট, তারপর আসতেছে উইথাউট বেসিক্যালি যে কোনো কিছুর, অবশ্যই কোনো কিছুর অনুপস্থিতি বোঝানোর জন্য উইথাউটটা আমরা ইউজ করি, যে ল্যাক অর অ্যাবসেন্স, fought without fear. তারপর আসতেছে according to, and হচ্ছে বেসিক্যালি ইন এগ্রিমেন্ট উইথ, কোনো কিছুর সাথে তাল মিলিয়ে, কোনো কিছুর সাথে আহ, একসাথে প্রকাশ করা, অ্যাকর্ডিং টু দ্য রুলস, লাইক দ্যাট। সো প্রিপারেশন অফ ম্যানার তাহলে কিভাবে কোন একটা কাজ সংগঠিত হচ্ছে সেটা বোঝাচ্ছে। ওকে, তারপর আরো কিছু প্রিপারেশন আছে, যেমন হচ্ছে প্রিপোজিশন অফ মেজার। ওকে, যে কোনো কিছু কোন গতিতে হচ্ছে, কি পরিমাণে আছে, কি পরিমাণে আহ যাচ্ছে, মানে কোনো কিছুর মেজার রেট, কোনো কিছুর আহ, পরিমাণ, এসব বোঝানোর জন্য আমরা এরকম প্রিপারেশন গুলো ইউজ করে থাকি। লাইক অ্যাট, অ্যাট হচ্ছে যে ওই কোনো গতি বোঝানো, আর কোনো মূল্য বোঝানোর ক্ষেত্রে হয়। ম্যাঙ্গোস আর সোল্ড অ্যাট 300 200 পার কেজি। সো একটা নির্দিষ্ট গতি, একটা নির্দিষ্ট গতি ক্ষেত্রে, ওই যে হি ওয়াজ গোয়িং at 10, he was going at 50 miles per hour. So রেট অর প্রাইস এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতেছি। বাই ইউজ করে থাকি শোয়িং, show measurement basically or degree, like the price increased by 20%. So কোন একটা জিনিসের পরিমাণ বাড়া বা কমা, বা স্থিতিশীল থাকা, যাই বলি, কিসের তুলনায় কি বাড়তেছে বা কমতেছে, কি থাকছে, তো সেই বোঝানোর, তুলনা বোঝানোর জন্য আমরা বাই ইউজ করি। তারপরে পার ইউজ করি ফর ইচ ইউনিট, একটা নির্দিষ্ট ইউনিটকে স্পেসিফাই করার জন্য আমরা পার ইউজ করি। ইয়ান্স 1000 টাকা পার ডে। টু ইউজ করি রেশিও বোঝানোর জন্য, দ্য রেশিও অফ মেল টু ফিমেল ইন দ্য রুম। তারপর ইনও ইউজ হয় বেসিক্যালি কিছু ক্ষেত্রে, তখন আমরা কোন একটা পরিমাণের পরিমাপের নাম উল্লেখ করতে যাই। ওকে,
নেম অফ মেজারমেন্ট। সো কোনো পরিমাণ নাম উল্লেখ করার সময় আমরা ইনটা ইউজ করি। ক্লোথ ইজ সোল্ড ইন মিটার্স। ওকে, তো কোন একটা কিছুর ইউনিটের বেলায় ইউনিটের নাম বলার বেলায় আমরা ইনটা ইউজ করি। ওকে, তারপর আচ্ছা আরেকটা আমরা দেখবো লাস্ট, এটা আমরা অলরেডি টাইপের বেসিস আমরা ডিসকাস করছি। কথা অলরেডি একটা কয়েকবার বলা হয়েছে, ডিভিশন অফ সোর্স অর অরিজিন। কোনো কিছুর উৎপত্তি স্থল বোঝানোর জন্য, স্টার্টিং পয়েন্ট বোঝানোর জন্য, অরিজিন বোঝানোর জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। ফ্রম, এটা আমরা অলরেডি জানি কোন অরিজিন বা স্টার্টিং পয়েন্ট বোঝানোর জন্য। তারপর আসছে আউট অফ, যে যখন কোনো কিছুর ভেতর থেকে কোনো জায়গা বা কোনো বস্তুর ভেতর থেকে কোনো কিছু বের হচ্ছে, কেউ আসতেছে এরকম বোঝানোর জন্য। শিটুক মানে কেউ কোনো কিছু নিচ্ছে বোঝানোর জন্য। শিটুক মানে আউট অফ মাই পকেট, এরকম। অফ, অফ আছে, অফও অ্যাজ ইন ফ্রম এর মতোই অরিজিন আর সোর্স কে ডিপিক্ট করার জন্য, সোর্সের কথা বলার জন্য ইউজ হয়। ওকে, সো লাইক ইজ মেড অফ গোল্ড, দিস রিং ইজ মেড অফ গোল্ড। ওকে, তারপর সিন্স আছে ফ্রম এর কাছাকাছি, যে কোন একটা কাজ কখন থেকে চলতেছে, কখন থেকে শুরু হয়েছে সেটা বোঝানোর জন্য সিন্সটা ইউজ হয়। তারপর বাই, ক্রিয়েটর আর ক্রিয়েশন বোঝানোর জন্য ইউজ হয়। তারপর থ্রু আছে, ওকে, থ্রু বেসিক্যালি মিডিয়ামের সেন্সে ইউজ হয়, যে আই হার্ড দ্য রুমার থ্রু এ ফ্রেন্ড, আই হার্ড ইট থ্রু এ ফ্রেন্ড। সো এগুলো হচ্ছে আপনার প্রিপারেশন অফ সোর্স অর অরিজিন। ওকে, এখানে আরেকটা জিনিস ডিসকাস করা আছে, সেটা হচ্ছে ফ্রম আর অফ এর মধ্যে যে ডিফারেন্সটা। ওকে, সো আমরা অলরেডি জানি সোর্স বা অরিজিন বোঝানোর জন্য আমরা ফ্রম আর অফ ইউজ করতেছি। সো একটা সেকেন্ড। সরি। সো সোর্স আর অরিজিন বলে আমরা ফ্রম অফ দুটো ইউজ করি। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? যে আমরা যদি বোঝাতে চাই যে একটা বস্তু কোনো একটা বস্তু দিয়ে তৈরি হয়েছে, বস্তু থেকে আসছে, সো দুইটার বেলা একটা কনফিউশন তৈরি হতে পারে। আপনারা জাস্ট খেয়াল রাখবেন, যদি সোর্স আর অরিজিন, আপনি যদি সোর্স অর অরিজিন স্পেসিফাই করতে পারেন অবজেক্টটি দেখে। ওকে, আপনি যদি বস্তুটা দেখে যদি সোর্স বা অরিজিন বলতে পারেন যে এটা এই সোর্স থেকে আসছে বা এটার পিছনে এই সোর্স আছে কাজ করতেছে, তখন অফ ইউজ করবেন। আর যদি সোর্স বা অরিজিন স্পেসিফাই করতে না পারেন, অবজেক্টটি দেখার পরে
তখন আপনারা ফ্রম ইউজ করবেন। খুব বেসিক এক্সাম্পল হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। সো কাগজ, মানে কাগজ আমরা কৃষি থেকে পাই, কৃষি থেকে তৈরি করি। আপনার গাছের যে বাকল টাকল আছে ওগুলো ইউজ করে আমরা কাগজ তৈরি করি। ওকে, বাট আপনারা কাগজ দেখে আপনারা ওই গাছ কোন গাছ থেকে আসছে বা এখানে কোথায় কোন পোর্শনটা গাছ আছে বা এমন কিছু আপনারা স্পেসিফাই করতে পারবেন না। অর্থাৎ পেপার যে একটা অ্যাকচুয়ালি গাছ থেকে আসছে সেটা স্পেসিফাই করাটা সম্ভব না পেপার দেখে। তো যখন আপনারা সোর্স অর অরিজিনটাকে স্পেসিফাই করতে পারতেছেন না, তখন সেক্ষেত্রে সেটা সেক্ষেত্রে ফ্রম ফ্রম হবে। যে আমি একটা বস্তু জানি যে এটার পিছনে এটা তৈরির পিছনে একটা বস্তু আছে, বাট আমি সেই বস্তুটাকে দেখে, যেটা তৈরি হয়েছে সেই বস্তুটাকে দেখে বলতে পারতেছি না যে এক্স্যাক্টলি এটা কিসের থেকে আসছে। ওকে, যদি অরিজিন বা সোর্স দেখে আইডেন্টিফাই করে না যায় তাহলে ফ্রম হবে। আর অন্যদিকে আমরা দেখছি হচ্ছে যে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দেখে বোঝা গেছে যে বা দেখে বোঝাচ্ছে এখানে স্বর্ণ আছে। সো এই যে অরিজিন বা সোর্স যদি স্পেসিফাই করা যায় সেক্ষেত্রে অফ হবে। ওকে, সো যদি অরিজিন বা সোর্স স্পেসিফাই করা যায় তাহলে অফ, না গেলে ফ্রম। এটা একটা লাস্ট একটা জিনিস, এটা এই জায়গায় কনফিউশন হতে পারে অনেকের। So, এটা একটু ক্লিয়ার রাখবেন। আচ্ছা, সো প্রিপারেশন যে টাইপ গুলো আছে মোটামুটি আমরা ডিসকাস করছি আজকে। আহ আমরা আজকে ডিসকাশন আপাতত এইটুকুই রাখবো। মানে আমরা প্রিপারেশন গুলো কোন সেন্সে ইউজ হয় এক্সাম্পল সহ দেখছি আজকে। কোন কোন টাইপ আছে, কিরকম, কোন টাইপ গুলো কোন কিভাবে ইউজ হয় সবই দেখছি আজকে মোটামুটি। সো ওইটার যে এক্সারসাইজ গুলো আছে সেটার একটা পিডিএফটা আপনি গ্রুপে দিয়ে দিব, আপনারা আশা করি গ্রুপ থেকে দেখে নিন। পিডিএফটা থেকে এখন সলভ করা আশা করি একটু ইজিয়ার হবে। ওকে, তো এই আজকে ক্লাস আপাতত এইটুকুই। নেক্সট ক্লাস আবার দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। ওকে, সো টিল দেন গুড বাই, আসসালামু আলাইকুম।